হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেহেতু রথ আর বেশি দিন বাকি নেই, সেহেতু আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একটি ছোট্ট জগন্নাথ দেবের মূর্তি বানাতে চলেছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কথিত আছে, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ দেব। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ দেব। এই যাওয়াকেই সোজা রথ বলে, আর ফিরে আসাকেই উল্টো রথ বলা হয়। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদম্নুর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন, মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেয়। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তার বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6 থেকে 7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজও বন্ধ হয়ে যায়। আর ঠিক সেই সময় রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পীর অন্তর্ধিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই পূজা শুরু করতে বলেন। রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। এছাড়া ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠান হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণ বৃন্দাবনের প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ, কলকাতার রথ এবং বাংলাদেশের ইসকনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ। এখন মূর্তিটি শুকিয়ে নিয়েছি। এরপর অ্যাক্রিলিক কালারের হোয়াইট কালারটি দিয়ে দিচ্ছি। যে কোনো মূর্তিতে প্রথম প্রাইমার কালার হিসাবে সাদা রং দিলে যে কোনো মূর্তির কালার খুব ভালোভাবে ফুটে ওঠে। এরপর সাদা রঙটি শুকনো হয়ে গেলে জগন্নাথ দেবের ধুতির কালারটি দিয়ে দেবো। এখানে আমি ধুতির কালারটি ইয়েলো রেখেছি। সাধারণত কৃষ্ণ কিংবা জগন্নাথ দেবের ধুতির কালার ইয়েলোই হয়ে থাকে।
এরপর আমি জগন্নাথ দেবের গায়ের কালারটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটি কালো রং, তাই একটু সাবধানে দিতে হবে যাতে ধুতিতে না পড়ে যায় বা যে কোনো জায়গায় যাতে না পড়ে যায়। এরপর চোখ ও মুখের লাল কালারটি করে নেব। এরপর মূর্তির কিছু ডিটেলিং কাজগুলো করে নেব সাদা রং দিয়ে। এরপর নিচের পদ্ম ফুলটি কালার করে নেব গোলাপি রঙের।
এখানে মূর্তির অলংকার হিসাবে আমি ফয়েল পেপার কেটে গয়না তৈরি করে নিয়েছি জগন্নাথ দেবের জন্য। তো কেমন লাগলো আমার এই বানানো জগন্নাথ দেবের মূর্তিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যেহেতু রথ আর বেশি দিন বাকি নেই, সেহেতু আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন। আর বানানো মূর্তির ছবি আপনারা আমার ইনস্টা আইডিতে পাঠাতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের আইডিটা দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো ধন্যবাদ। ভালোবাসো এখনই।